السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले मुझे कुछ मिले, यानी ओ शय मिले जिसे अल्लाह की मुहब्बत मिले। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद। मूसा के दिल मायल थे सोए मोहम्मद, मूसा की दिल मायल थे सोए मोहम्मद। मुझे कर दे खुदाया उम्मत मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ তাআলার দরবারে হাজার লাখ শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ থাকা বড় ধরনের একটি অত্যন্ত বড় ধরনের একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া, নি'মাতুন উজমা, যাকে বলা হয় সবচেয়ে বড় নিয়ামত, সুস্থ থাকা। আজকে গতকাল রাত্রিতে যেই অসুস্থ হয়ে পড়ছিলাম, ভাবছিলাম যে সম্ভবত আর আজকে বয়ান করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বাদশাহ বানান, যাকে ইচ্ছা তাকে ভিক্ষুক বানান। যিনি যাকে ইচ্ছা তাকে সুস্থ রাখেন, যাকে ইচ্ছা তাকে অসুস্থ করেন। এই কথাটা পুরোপুরি মিল। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বাদশাহ বানান, যাকে ইচ্ছা তাকে ফকির বানান। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সুস্থ রাখেন, যাকে ইচ্ছা তাকে অসুস্থ রাখেন। অসুস্থতা ইমানদার মুমিনদের জন্য একটি পরীক্ষা। এজন্য আমরা যখন অসুস্থ হব আমরা যেন
আমাদেরকে কোরআন এবং হাদিসের পরিভাষায় বলা হয় মুবতালা, পরীক্ষার মধ্যে নিপতিত। তো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সুস্থ রাখেন, যাকে ইচ্ছা তাকে অসুস্থ করেন, এটা আমাদের আকীদা। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, যদিও আমাদের দোষে হই, কিন্তু আল্লাহ তাআলা কি করেন বুঝতে হবে যে আল্লাহ তাআলার কি আছে, কমান্ড আছে। যদিও দোষ আমাদের, কিন্তু আল্লাহ তাআলার এখানে কি আছে, হুকুম আছে। অসুস্থ হয়ে পড়ি, এটা আল্লাহ তাআলারই, আল্লাহ তাআলাই অসুস্থ করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাই হাসান এবং আল্লাহ তাআলাই কাদান। ওয়া হুয়া আবকা ওয়া হুয়া আদহাক। তিনিই কাদান, তিনিই হাসান। সুবহানাল্লাহ। হাসান কে? উনি। আবার কাদান কে? উনি। আল্লাহু আকবার। এই গোটা পৃথিবী আমরা যা দেখি, এগুলি শুধু একটি খেলার মতো, খেলার ছল। চোখ বন্ধ করলে দুনিয়া অন্ধকার হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য এই পৃথিবী যে কি একটা মহা রহস্যের ভিতরে আছে, এটা আপনি ভাবলে বুঝতে পারবেন। এই পৃথিবীটা একটা ঘুরে আচ্ছন্ন একটা বিষয়। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। যে দুনিয়ার মধ্যে থাকো যেন তুমি কি একেবারে অপরিচিত। গরীব মানে কি? অপরিচিত। আও আবিরু সাবিল, অথবা তুমি একজন পথিক, তুমি একটা অপরিচিত। তোমার কিসের পরিচয় দিবা? তুমি মানুষের কাছে কি পরিচয় পেতে চাও? কি জনপ্রিয়তা পেতে চাও? কি সম্মান পেতে চাও মানুষের কাছে? মানুষ কি দিবে? মানুষ তোমাকে কি পরিচয় করবে? মানুষ তোমার কি প্রচার করবে? তোমার এই পরিচয় একদিন শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। তোমার নাম গন্ধ একদিন পৃথিবীতে থাকবে না। যদিও আমাদের কবিরা, মহাকবিরা, কবি রবি আছে না, আমাদের কবি রবি আছে না, এরা বলতে থাকে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝারে আমি বাঁচিবার চাই, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। আমাদের রবি ঠাকুর তো মানবের মাঝে আর বাঁচতে পারছে? কত বড় বড় কবি গেল, সাহিত্যিক গেল, তাদের নামগন্ধ আছে। কোথায় গেল শেক্সপিয়ার? কোথায় গেল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ? কোথায় গেল রবার্ট হেরিক? কোথায় গেল ইমরুল কায়েস? কোথায় গেল মুতানাব্বি? এগুলো জাহিলিয়তের যুগের কবিদের কথা বলছি। ইমরুল কায়েস, যারা জীবনে কোনো স্কুল, মক্তব, ভার্সিটির রাস্তা বারান্দায় যায় নাই। তৎকালীন সময়ে কোনো আমাদের মতো ভার্সিটি এগুলি ছিল? ভার্সিটি মারপিটি, মানে ভার্সিটি হলো একটা পিডাপিডির জায়গা, এই জন্য আমরা বলি ভার্সিটি মারপিটি। তো এগুলি, এই যে তারা এত বড় কবি সাহিত্যিক ছিল, তারা কি কোনো ভার্সিটিতে গেছে? যায় নাই। তো তাদের কবিতা এখনো আমরা পড়ি। কোথায় গেল তাদের নাম? কোথায় গেল তাদের সুনাম? কোথায় গেল তাদের সুখ্যাতি? একদিন সব শেষ হয়ে যাবে। এজন্য মানুষের কাছ থেকে কোনো প্রশংসা পাওয়ার দাবি করতে নাই, মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়ার দাবি করতে নাই, এবং মানুষের কাছ থেকে কোনো হেল্পও নিতে নাই। নিজ থেকে এটা চাইতে হবে যে আমি যদি কিছু চাই, তাহলে চামু কার কাছে? আমার মালিকের কাছে। আমার একজন কি আছে? যিনি মালিক, যিনি আমার আসল বন্ধু, যিনি ইহকাল, পরকাল, কবরে, হাসরে, আখিরাতে, সব জায়গায় আমার বন্ধু, আমার আপন কে? আমার আল্লাহ। যিনি ওই যে বলছিলাম, রাজাকে, বাদশাকে ফকির বানান, আবার ফকিরকে। এরকম অহরহ হাজার হাজার ভুরি ভুরি প্রমাণ আছে। আগে রাতের বেলায় রাজা, সকালবেলা ফকির। যেমন যারা আমরা নদীর কিনারায় বসবাস করি, যমুনা, পদ্মা, মেঘনা আছে না, মানে গ্রামকে গ্রাম এক রাতিতে সব সয়লান হয়ে ভেঙে একেবারে বিরাট এক মহাদরিয়া হয়ে যায়। যারা নদীর এলাকায় বসবাস করে তারা বুঝতে পারে। আমি নিজেই তো প্রথম বছর গিয়ে দেখি বিরাট এক বাজার, বিরাট এক গ্রাম মফস্বল। পরের বছর গিয়ে দেখি খালি ঢেউ আর ঢেউ, পানি আর পানি। তা আমি বললাম, ওই সেই গ্রাম কোথায়? সে আমার মধুপুর, সোনাপুর গ্রাম কোথায়? কয় হুজুর সব পদ্মায় নিয়ে গেছে, এখন মানুষের বাড়ি নয়, এগুলি এখন ইলিশের বাড়ি। তাহলে নদী ভেঙে দিল কে? আবার এমন এক জায়গায় গিয়ে এক নতুন চর গজাইছে, ওই এলাকার মানুষ খুব খুশি।
আর ওই এলাকার মানুষ যত রাজা বাদশাহ ছিল সব ভিক্ষাত নামছে। আল্লাহু আকবার বলেন। আগের দিন যারা ছিল রাজা, পরের দিন তারা ভিক্ষুক। আমাদের এলাকায় রূপগঞ্জ নারায়ণগঞ্জে বহু দেখতাম যে মানুষ ভিক্ষা করতে এসে বলতো যে নদী ভেঙে সব বাড়িঘর সব শেষ হয়ে গেছে। এটা আমি সাক্ষী। আমি নিজের সময় দেখতাম যে মানুষ দলে দলে পালে পালে মহিলা পুরুষ বাচ্চা সহ ভিক্ষা করতে গ্রামে গ্রামে মফস্বলে নেমেছে। বলে কি চাও? যে হুজুর আমি চেয়ারম্যান ছিলাম, আমি এই ছিলাম সেই ছিলাম, জমিদার ছিলাম, আজকে ভিক্ষুক হয়ে গেছি। এই কাজটা করলেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমরা সকলে পারি, এটা পারি না? কিছু আয়াতে কারিমা মুখস্থ করব, পড়ি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। কত বড় কথা, কত বড় সাহিত্যপূর্ণ, কত বড় বাস্তব কথা। হাবিব আপনি বলে দেন উনি মালিকুল মুলুক, রাজ্যের রাজাধীরার শাহানশাহ আমার আল্লাহ। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আপনিই মালিকুল মুলুক, আপনি রাজাদের রাজা, আপনি সমস্ত সাম্রাজ্যের অধিপতি, শাহেনশাহ হলেন আপনি। আল্লাহ তাআলা আপনি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দেন, যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য তার কাছ থেকে ছিনিয়ে নেন। আগের দিন ছিল প্রেসিডেন্ট, পরের দিন জেলখানায় তার আবাস। আল্লাহ তাআলা করেন, এটা কোনো ভুল না। এটা দুনিয়ার চাকচিক্য আমরা দেখি, এই করে সেই করে। ভাইরা আমার, শুধু তাই নয়, আরেকটা কথা আল্লাহ তাআলা এখানে বলে দেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। হে আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে অসম্মান করেন। বিয়াদিকাল খাইর, যত প্রভূত কল্যাণ আছে সব আপনার হাতেই আছে। সমস্ত কল্যাণের মালিককে কেন? আপনি সবচেয়ে বড় ক্ষমতাশীল। আল্লাহু আকবার, আপনিই ক্ষমতাবান। এই জন্যই আপনি যার কাছ থেকে রাজ্য ছিনিয়ে নেন, আবার কাউকে রাজ্য দিয়ে দেন। তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে ইচ্ছা তার কাছ থেকে আবার রাজ্য ছিনিয়ে নেন। শাহানশাহ হে রাজা অধিরাজ, নিখিল জগৎ পিত্ত, রাজারে করেছ দিনের ভিখারি, ভিখারি রাজ্য ভিত্ত। যাকে খুশি করো তুমি গৌরব দান, যাকে খুশি করো তুমি অপমান। যাকে ইচ্ছা তুমি গৌরব দাও, যাকে ইচ্ছা তুমি তাকে অপমান করো। এজন্য অনেক সুখে পড়লে ইতর হতে নাই, আবার অনেক দুঃখে পড়লে কাতরও হতে নাই। এটা একটা প্রবাদ। সুখে পড়লে ইতর হয়েও না, আবার দুঃখে পড়লে কাতর হয়ে যেও না। সুখে পইরা আরে সর্বনাশ, সুখে পইরা কত কিছু করে গাধার মতো। গাধার পৃষ্ঠে আছে কি? লবণের বস্তা। তো হঠাৎ করে খাল পার হবে, তো খালে নামছে, তো পানি লবণের মধ্যে এসে সব লবণ কি হয়ে গেল? পানি হয়ে গেল। লবণ কয় ভালো হয়েছে, আমি আসল জায়গা তাইছি, আমার যেখান থেকে সৃষ্টি আমি সেখান থেকে আবার মিলে গেলাম। এটা হলো লবণের বক্তব্য। কেমন? লবণের পুতুল গিয়েছিল সাগর দেখতে, লবণ দিয়ে পুতুল বানাইছে আর কি। সবাই মিলে তাকে পাঠাইছে সমুদ্র দেখার জন্য। যখন লবণের পুতুল সমুদ্রের মধ্যে নামলো, এখন দেখে আরে আমার যেখান থেকে উৎপত্তি আমি সেখানে আসছি, আমি আর সৈকতে উঠব না। তো তখন তো পানি লবণের সাথে মিশে কি হয়ে গেল? সব লবণ পানি। এখন বেচারা গাধা খুব খুশি, আরে তো আমার বন্ধু, সুন্দর জায়গা, এখন তো খুব পাতলা। এখন সমস্ত ক্ষেত্রেই গাধা মনে করছে যে এখন পানিতে নামলেই সব কি হবে? লিকুইড হয়ে যাব। আবার পরের দিন
সেই গাধার মালিক গাধার পৃষ্ঠে কি দিল সবাই আমরা জানি, গাধার পৃষ্ঠে দিয়ে দিল তুলার বস্তা। এখন গাধা ভাবছে আজকেও এই কাজ করব, সে পানি থেকে নামছে, এখন তুলার কাজ কি পানি ধরা। এখন তো ছিল 5 মণ, হয়ে গেছে 50 মণ। এখন গাধা উঠতেও পারে না, গাধার বেমান দেখে কেনা। মানুষ যখন সুখে পড়ে যায় তখন লাভ কারে কয়, আর মানুষ যখন দুঃখে পড়ে যায়, এই ইমাম খোঁজো, বৈদ্য খোঁজো, পীর খোঁজো, মুর্শিদ খোঁজো, দোয়া করাও, খতম পড়াও, আর কাজ হবে না। হবে আসল সময়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, কোন ভিক্ষুক যদি তোমার কাছে আসে তাকে ফেরত দিবা না। তুমি জানো না সে হয়তো বা একদিন রাজা ছিল, বাদশা ছিল। তুমি জানো না রে বান্দা, এই ভিক্ষুক কে ছিল? হয়তো বা সে কোনো বাদশা ছিল, কোনো রাজা ছিল, কোনো বড় ধনী ছিল। কিসমতের ফেরে, তকদিরের ফেরে তোমার দরজায় আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন তোমাকে পরীক্ষার জন্য। এজন্য রহমতের নবী, রহস্যজ্ঞরা এক সুপার পাওয়ার সুপারম্যান, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে দিলেন, কোন ভিক্ষুক যদি তোমার দরজায় ঘোড়ার উপর সওয়ার হয়ে আসে, কোনদিন তাকে ফেরত দিও না। আল্লাহু আকবার। তুমি জানো না সে ভিক্ষুক নাকি কে, অথবা তোমাকে পরীক্ষা করার জন্য আসছে আল্লাহ তাআলার প্রেরিত কোন ফেরেশতা। আল্লাহু আকবার বলি। আল্লামা শেখ ফরিদ রাহিমাহুল্লাহ তার জীবনীতে চমৎকার একটা ঘটনা এসছে। শেখ ফরিদ উদ্দিন আত্তার আতরের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? আত্তার। যিনি আতরের বিজনেস করেন তাকে আরবিতে বলা হয় আত্তার। আতর থেকে আত্তার, ইসমে ফাইল মুবারাকার সিগা। যিনি আতরের বিজনেসম্যান তাকে কি বলেন? আত্তার। তো ফরিদ উদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ উনি ওনার দোকান খুলে বসেছেন। কিসের দোকান? আতরের দোকান। অনেক বড় বিজনেসম্যান আছেন আমাদের মধ্যে, পারফিউম বিজনেস, ফ্রাগ্রেন্টের বিজনেসম্যান আছে না অনেক। এক একটা আতর, এক একটা আপনার সেন্ট, কত যে দাম আপনি গেলে বুঝতে পারবেন। আর আমার তো কিনতেই হয় না, আমাকে আমার যা আছে এইগুলি আবার আমার হাদিয়া দিতে হয় না, এলে টেবিল ভরে যায়। কিন্তু মোস্ট এক্সপেন্সিভ যেগুলি যদি মনে করেন যে পছন্দ মতো কিনবো, তাইলে আপনি গিয়ে কিনতে হবে, তখন বুঝতে পারবেন কত দাম যেগুলো। তো শেখ ফরিদ উদ্দিন আত্তার কত বড় বিজনেসম্যান, কত বড় ব্যবসায়ী, উনি দোকান খুলে বসেছেন সকালবেলা। তো ভিক্ষুক ভাঙ্গা পাতিল, ভাঙ্গা প্লেট নিয়ে শেখ ফরিদের দরজা এসে নক করলো। শেখ ফরিদ বললেন, কে হে? কোনো বেচা নাই, কিনি নাই, প্রথমেই কে আসলা আমার দোকানে ভিক্ষা করার জন্য? যাও, পরে আসো, বিক্রি টিক্রি করি তারপরে আসো। ভিক্ষুক বলে যে না, আমাকে এখনই দিতে হবে, আমার বারবার আসা আপনার কাছে সময় নাই। শেখ ফরিদ কয়, আরে ভিক্ষুকের কত চেক দেখোসনি, আর ভিক্ষুকের কত পাওয়ার। আমি বলছি যে পরে আস, সে বলছে যে না, আমাকে আগে আপনার দিতে হবে। তো বারবার পিরাপিরি করছে, কিন্তু কারণ ওনার ড্রয়ার তো এখন খালি, মানে পয়সা দিতে পারতেছে না। ভাইরা আমার, শেখ ফরিদ উদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ বলেন, ভিক্ষুক তুমি আমার সাথে পিরাপিরি করছো, না জানি তোমার মরণ কেমন হয়। এরকম আমরা বলি না কথায় কথায়, তোর মৌত জানি কেমন হয় রে, তুই বেমান হইয়া মরবি, এগুলি বলি কিনা? এগুলি উচিত নয়, কোনো দিন যেন এগুলি না বলি আমরা। যে লোকটা এত বড় গুনাহগার, এত বড় চিটার বাটপার, তার মৃত্যু জানি কেমন হয়, বলতে পারি না কার মৃত্যু কেমন হয়। সে সবচেয়ে বড় ডাকাত, সে সবচেয়ে বড় দস্যু, সে গুনাহগার, কিন্তু হঠাৎ করে সে মৃত্যুর আগে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হয়ে সে কালিমা পড়ে ইমানদার হয়ে তার মৃত্যু হবে। এটা আল্লাহ ভালো জানেন, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্মের বহু আগে লিখে দিয়েছেন কে জান্নাতি কে জাহান্নামী। আলহামদুলিল্লাহ পড়ি। তো কোশ্চেন হলো যে হুজুর তাহলে আর ইবাদত বন্দি করার দরকার কি? না, যারা জান্নাতে যাবে তারাই ইবাদত করবে। আলহামদুলিল্লাহ পড়েন। এটার সলিউশন হলো এটা, যে যারা জান্নাতে যাবেন তারাই ইবাদত বন্দেগী করবেন। এটা মনে রাখতে হবে। আমরা সবাই আল্লাহ তাআলার রহমতে জান্নাতে যাব। পড়ি ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ বলে এটা আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায় যে আমার বান্দা বলছে আমার উপরে ছাড়ছে, তাকে আর বেহেশত না দিয়ে কি আমার পারি? সুবহানাল্লাহ পড়েন। তো শেখ ফরিদ বলছেন যে তোর মৃত্যু জানি কেমন হয়, তুই আমার সাথে এই ব্যবহার করছস। ভিক্ষুকরা কি বলে, শেখ ফরিদ উদ্দিন আত্মার আমার মৃত্যু কেমন হয় তুমি নি দেখবা আমার মৃত্যু কেমন হয়। শেখ ফরিদ থমকে গেল, আরে ভিক্ষুক বলে কি এটা? ভাঙা ভাঙা থালা জমিনের মধ্যে রেখে ভিক্ষুক শুয়ে পড়েছেন, একেবারে আপাদমস্তক সোজা হয়ে শুয়ে পড়েছেন। দেখে বলে, শেখ ফরিদ রে, নজর করে দেখিস আমার মরণ কিভাবে হয়। এবার শেখ ফরিদ নজর করে দেখেন, ভিক্ষুক কালেমা পড়তে পড়তে ভিক্ষুকের মরণ হয়ে গেছে। এবার শেখ ফরিদ মনে মনে ভাবছে, লোকটা মনে হয় বাহানা করে, আমার সাথে মনে হয় চিটিং চলচাতুরি করে। অনেকক্ষণ পরে শেখ ফরিদ ডেকে বলি, আর কত বাহানা করবি, উঠ উঠ, দাঁড়া, কিছু বেচা বিক্রি হয়েছে, নে কিছু কিছু পয়সা করে আমার কাছ থেকে নিয়ে চলে যা, পালা। কিন্তু ভিক্ষুক বেচারা জমিন থেকে আর দাঁড়ায় না, জমিন থেকে আর ওঠে না। লোকেরা শুধু জমাট হয়ে গেল। দেখি বলে, শেখ ফরিদ, এই লোকের কোথায় বাড়ি, কোথায় ঘর, আপনার দরজার সামনে এইভাবে শোয়া। শেখ ফরিদ ডেকে বলে, আল্লাহর কি কুদরত খেলা বুঝি না, তার বুকের মাঝে কান লাগায় দাও, ভালো করে দেখো লোকটি নিয়ে আবার মারা গেছে। আবার শেখ ফরিদ নিজে ভিক্ষুকের বুকের মধ্যে কান লাগায়া কান পাতিয়া শুনে ভিক্ষুকের প্রাণ পাখি আর পিঞ্জরে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই ইবরাত থেকে, এই নসিহত থেকে এটাই আমরা শিখলাম যে কোনো ভিক্ষুককে শুধু ভিক্ষুক মনে করতে নাই। হয়তো আল্লাহ তাআলা তাকে ইলহাম করেছেন, এত বড় আল্লাহর ওলি শেখ ফরিদ, এত বড় আল্লামা, এত বড় সাহিত্যিক, হ্যাঁ, তো যাও তার কাছে যাও, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দাও যে কোনো ভিক্ষুকের সাথে দুর্ব্যবহার করতে নাই। আল্লাহু আকবার বলেন। বরং তাদেরকে কিছু পারলে হেল্প করো, খাওয়াও, সুন্দর ব্যবহার করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। সূরাতুল ইনসান পড়ে দেখবেন, অনেক বিস্তারিত এই এতিম, মিসকিন, বন্দী তাদের বিষয়ে অনেক কথা আছে। আল্লাহ তাআলা বলেন, যারা মিসকিন, যারা এতিম, তারা তাদেরকে, যারা বন্দী তারা তাদেরকে খাবার দেয়, তাদেরকে খাবার খাওয়ায়। কেন? তাদের তাদেরকে ভালোবেসে, তাদেরকে মহব্বত করে। কারণ এতিম মিসকিন বানায় আল্লাহ, এতিম বানায় আল্লাহ, বন্দী বানায় আল্লাহ। আমার কথাটা ভাইজান বুঝতে পেরেছি কথাটা? তারপরে কত বড় ফজিলত যে এটা, যে যারা মিসকিন তাদের সাথে সৎ ব্যবহার করা। আল্লাহু আকবার বলি। আমরা ইবাদত নওয়াফেলের ভিতরে আমরা যত নওয়াফেল বন্দেগী করি, মানুষদেরকে খাওয়ানো, কেউ যদি মানুষদেরকে খাওয়ানোর অভ্যাস করে, মেহমানদারির অভ্যাস করে, জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় একটা মাধ্যম। মনে রাখবেন, মানুষদেরকে আপনি জামা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে হ্যাপি করতে পারবেন না, কিন্তু তাকে একটুখানি খাওয়ায়া, একটুখানি চা খাওয়ায়া, একটুখানি কফি পান করায়, একটুখানি কিছু দিয়া খাওয়ায়া তাকে হ্যাপি করা যায়। আল্লাহু আকবার। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খেতেন না যতক্ষণ পর্যন্ত তার সামনে কোনো অতিথি না আসতো। সুবহানাল্লাহ পড়ি। আর আমরা আমাদের ঘরে অতিথি নিতে চাই না, কারণ আমাদের ঘর দুয়ার ছোট ছোট, তো ঠিক কিনা, রুম ছোট ছোট, তারপরে বড় কষ্ট, আবার বাড়িওয়ালি অ্যালাউ করে কিনা আরেক চিন্তা। এটা হলো সবচেয়ে বড় বিষয়, যে আমার বাড়িওয়ালি অ্যালাউ করে কিনা, কারণ সেও তো অসুস্থ থাকে। আর বেশি কিছু বললাম না,
কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, যখন কোনো অতিথি চলে আসে তখন তাকে যেন তুমি ফেরত না দেও। সুবহানাল্লাহ। আর সে অতিথি যদি মিসকিন হয়, ফকির হয়, তাহলে তো কোনো কথাই নেই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন যে তারা তাদেরকে খাবার দেন, কাদেরকে? মিসকিনদেরকে, এতিমদেরকে, বন্দীদেরকে। কেন? তাদেরকে ভালোবেসে খাবার দেয়, খাওয়ার মেহমানদারি করেন ভালোবেসে। একটাতে তুচ্ছার্থে কি করেন? ভাই আমি এখন বয়ান করতেছি, দেখো তো কি করতেছেন? মানে তুচ্ছার্থে, মিসকিন আসছে তাকে খাওয়াইতেছে, কিন্তু তারে কি মানে তুচ্ছার্থ, মানে একেবারে নিচু মনে করে, এই বস, এই পান্তাবাদ দে, এই দে, সেই দে, এই না, এরকম নয়। হুব্বিহি, তাকে ভালোবেসে তার মহব্বতে তুমি তাকে খাবার দাও। আল্লাহু আকবার বলি। এটা কার শিক্ষা? আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিলেন যে তারা মিসকিনদেরকে, ইতিমদেরকে এবং বন্দীদেরকে কি করেন? খাবার দেন মহব্বতের সাথে। আল্লাহু আকবার। এরকম যেন না হয়। ওই ছোট্টবেলা একটা গল্প শুনেছিলাম যে কোনো বাড়িতে কোনো সময় কোনো আলেম ওলামা বা মনে করেন ইমামি এই বাড়িতে দাওয়াত দেয় না। তো হঠাৎ করে একদিন ওই বাড়ির ছেলে বা এই বাড়ি থেকে কোনো এক লোক, আগে তো মাটির পাতিল ছিল, ঠিক কিনা, মানে একেবারে মাটির পাতিল, মাটির পাত্র ভরা দই ইমাম সাহেবের হুজরাতে নিয়ে আসছে। কথা খেয়াল করছেন? কোনো দিন মানে এই যে যুগের পর যুগ যায়, ইমাম সাহেব কোনো দিন দাওয়াত দেয় না, হঠাৎ করে দাওয়াত দেয় না, কিন্তু বাড়ি থেকে ওই বাড়ির লোক মাটির পাত্র ভরা দধি বা ছানা এগুলি নিয়ে আসছে। তো ইমাম সাহেব তো এইগুলি দেখে খুব খুশি এবং একেবারে দোয়া করে একেবারে মনে করেন সব একেবারে ধনী বানাই দিছে আর কি, বুঝেন না? তো বেচারা কি করতেছে, এখন যখন এক রুম থেকে আরেক রুমে নিবে কে? ইমাম সাহেব। তখন হাত থেকে পড়ে ভেঙে গেছে। তো এখন যেই লোকে নিয়ে আসছে সে এখানে কোনার মধ্যে দাঁড়ায় খুব কান্নাকাটি শুরু করছে। তো কি বাচ্চা, কি বাবা, তুমি বাসা থেকে নিয়ে আসলা ইমাম সাহেবের জন্য, আবার তুমি দিলে, আবার তুমি কান্তাছো, এটা কেমন কথা? খাই নাই, তুমি তো যদ্দূর সোয়াব পাওয়ার পাইছো, কিন্তু তুমি কানবা কেন? আমি যে কেন কান্দি আপনি তো জানেন না। বলে কেন? কই যিনি খাবার পাঠাইছেন উনি আমার শাশুড়ি। তো শাশুড়ি এই খাবার রাখছিল আমি দামানের লাগিয়া বা জামাইয়ের লাগিয়া, কিন্তু আমার শাশুড়ি আমার চোখের সামনে দেখলাম বাইরে থেকে একটা কুকুর সেইটার মধ্যে মুখ দিছে। তো মুখ দিছে, এখন শাশুড়ি চিন্তা করে দেখলো এত দামের দধি, এত দামের এত কিছু, এটা কোথায় পাঠাই? কয় ইমাম সাহেবের কাছে পাঠাই দেখিয়া। ইমাম সাহেবের কাছে পাঠাই দেখি, ইমাম সাহেব তো আর জানতো না বিসমিল্লাহ বলে খাইলে সব হালাল হয়ে যাবে। কিন্তু দধি পড়ে গেছে সেটা দোষ না, কিন্তু এই যে পাতিলটা যে ভাঙছে এর লেগে আমি কান্দি। আমার শাশুড়ি বইলা দিছে দধি দিয়া পাতিল নিয়ে আসবি। আবার পাতিল যে কেন ভাঙছে, পাতিলের লেগে কেন কান্দি সেটা জানেননি। বলে কেন? কয়টার মধ্যে কুকুরের ফ্যান খাওয়ায় লেগে। কুকুরকে ফ্যান দিতে হয় না, এই পাতিলের মধ্যে কুকুরের ফ্যান দিয়া পরে খাওয়ায়। সুতরাং এখন থেকে কুকুরকে ফ্যান দিব কোথায়, এই ডরে আমি কান্দি। এই রকম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাকে যদি কি ইমামকে বা যে কোনো ব্যক্তিকে যদি একটি মহব্বতের সাথে, ভালো করে শুনি, মহব্বতের সাথে ছাগলের একটা খুরা, ছাগলের খুরা জানি তো আমরা, নলা চিনি গরুর, ছাগলের খুরা বা একটা নলা বা ওটের বা যেটাই একটা নলা বা খুরা, এগুলি যদি রান্না করে একটু ঝোল সহ তোমাকে পাঠায়, মহব্বতের সাথে তুমি এটা গ্রহণ করো। সুবহানাল্লাহ পড়ি। আপনার প্লেটের মধ্যে একটা বাটির মধ্যে যদি দেখেন ছাগলের পা রান্না করে আপনার দিছে, আপনার মেজাজ কেমন স্ট্রং হইব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, যদি মহব্বতের সাথে পাঠায় তুমি গ্রহণ করো। আল্লাহু আকবার। মহব্বত এমন এক জিনিস। আমাদের এলাকায় অত্যন্ত বড় ধরনের একটা আবেদ এবং দরবেশ ছিলেন শাহ আব্দুল গফুর সাহেব মৌলানা। তো ওনাকে যখন দাওয়াত দিতেন, কিছু ভক্ত আছে না একেবারে কড়া ফাগলা ভক্ত, একেবারে পাগলা ভক্ত, হুজুরের জন্য কোরবান হয়ে যায়। কয়দিন পরে আর কোনো খবর নাই, নামাজ নাই, ইবাদত নাই, বন্দেগী নাই,
ইমামের পীরের মহব্বতে একবারে পাগল। তো শাহ সাহেবকে দাওয়াত দিয়েছে কোনো বাড়িতে, আরো অনেক মানুষ আসছে। তো সবাইকে একটা করে আম দিছে, আর শাহ সাহেবকে দিছে 2টা আম, এবং আম দেখতে বড় এবং খুব একবারে সিঁদুর মার্কা, আমার কোটের কালার আম। তো শাহ সাহেব কয়ে দিকে আজ্ঞা আমার সামনে বস, একটা রাইকে আরেকটা তার মুহের মধ্যে মারছে। কয়ে জাহেল, জাহেলের বাচ্চা জাহেল, তোরা কে এতগুলি মানুষ সবাইকে দিছ 2টা করে, আমাকে একটা করে আমাকে 2টা দিলি কেন, যে তোর আম তুই খা। তো এটা হলো পাগলা হুজুর, আমরা তোরা এরকম, আমরা তো মনে করি আরো কিছু দেখ। কিন্তু কথাটা হলো, মূল কথাটা হলো, আমরা যদি কাউকে মেহমানদারি করি, মহব্বতের সাথে মেহমানদারি করা, এটা হলো মূল কথা। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি মিসকিনকে কিছু দাও মহব্বতের সাথে দাও, এতিমকে কিছু দাও মহব্বতের সাথে দাও, বন্দি যারা প্রিজনার তাদেরকে কিছু যদি দাও মহব্বতের কাছে দাও। এটা যদি দাও তাহলে কয়েকটা লাভ আছে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম ওয়া লাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে এতিম মিসকিন বন্দীদেরকে যদি তোমরা খাবার খাওয়াও, কিছু মেহমানদারি করো, তোমাদের জন্য কিয়ামতের কঠিন ময়দানে যত বিপদ আপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রক্ষা করবেন। হাসরের দিনে মুসিবতের সময় কত বড় আমল দেখেন, হাসরের দিনে মুসিবতের সময় যত বিপদ আছে, যত মাসায়েব আছে, যত পরীক্ষা আছে, যত হিসাব নিকাশ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত হিসাব থেকে বাঁচাই দিবেন। আর শুধু তাই নয়, ওয়ালাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন খুশি রাখবেন, জান্নাতের মধ্যে নিয়ে যাবেন এবং জান্নাতের রেশমি পোশাক দিয়ে তাকে পোশাক পরাই দিবেন। তাহলে হাসরের ময়দানে তার যত বালা মুসিবত আছে, পরীক্ষা আছে, তাদেরকে আল্লাহ তাআলা এই পরীক্ষা ছাড়াই, তাদেরকে বিপদ আপদ ছাড়াই তাদেরকে কি করবেন, মুক্ত করে দিবেন। হাসরের ময়দানে তাদেরকে নিরাপদ রাখবেন। আর কি করবেন, শুধু নিরাপদই না, তাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের সাথে সাথে এমন সুন্দর পোশাক পরাবেন, দেখতে বড়ই মনোমুগ্ধকর। সুবহানাল্লাহ, কত বড় কথা দেখলেন। এটা কাদেরকে করবেন, এই খাবার, এই মেহনত, এই আপনার প্রেজেন্টেশন, এই গিফট, এই হাদিয়া এখানেও দিতে পারেন, দেশেও দিতে পারেন, পৃথিবীর যে কোনো দেশেই দিতে পারেন। যারা বিভিন্ন দেশের মধ্যে অভাবগ্রস্ত, খাবার পায় না, আমরা যেটা করি মাঝে মধ্যে গাজাতে দেই, মাঝে মধ্যে ফিলিস্তিনে দেই, মাঝে মধ্যে গরিবরা আসে, মাঝে মধ্যে মিসকিনরা আসে, মাঝে মধ্যে দেশে খাবার পাঠাই। এটা যদি হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপদ রেখে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এটা একটা কত বড় আমল। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। যে আমরা মানুষদেরকে খাবার দেই কেন, শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। খাবার খাওয়াই কি কারণে, শুধুমাত্র খাবার দেই। খাবার অনেক প্রকার খাবার হতে পারে, যেটা আমরা কিছুদিন আগে করলাম, পুরো মাসব্যাপী আমরা ইফতার মেহমানদারি করছি, এটা তো খাবার। ইফতার খাওয়াই, মেহমানদারি করাই, আবার মেহমানদারি করাই, অনেক কিছু করাই, একজনকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াই, আবার ফিদিয়া দেই, আবার রোজা ভাঙলে কি করে দেই, রোজা ভাঙলে আমাদের ফিদিয়া গরিব মিসকিনদেরকে দিয়ে দেয় না। এই যত কিছু আছে এই খাবারের ভিতরে, এগুলি আমরা কেন করি, উই ফিড দ্য পিপল ফর দ্য সেক অফ আল্লাহ। তারপরে কি, লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, উই ডু নট ডিজায়ার রিকম্পেন্স। আমরা কি করি না, রিকম্পেন্স চাই না, আমরা প্রতিদান চাই না, কোনো প্রতিদান আমরা বদলা চাই না। সুবহানাল্লাহ পড়ি। যদি এইটা থাকে তাহলে আল্লাহ তাআলা হাসরের দিন তাকে মাফ করে দিবেন।
আমরা তো আলহামদুলিল্লাহ সবাই প্রত্যেকেই আমরা আমাদের আপনজনদেরকে অথবা দূরের মানুষদেরকে কি দেশে কি বিদেশে আমরা খাবার পাঠাই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন। আরেকটা হলো ওয়ালা শুকুরা, কেউ আমাকে প্রশংসা করবে সেটাও চাই না, যে আমার নাম বলবে, এই আমার নাম এই সেই, এই খাবার পরিবেশন হচ্ছে পুরা গ্রাম জোড়া অমুক ভূঁইয়া সাহেবের পক্ষ থেকে, এই যে নাম চাইলা কৃতজ্ঞতা চাইলা তাইলে পাইলে জিরো। মানুষের শুধু মজা মাইরা খাইয়া যাইব, খাইয়া তো তারিফ করবেই না, তারপরও তুমি আল্লাহ তাআলার কাছে পাইলে জিরো। আর আমার এবং তোমার খাবার দাবার যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, যাই হোক না কেন, কেউ প্রশংসা করুক আর না করুক, আল্লাহ তাআলার পক্ষ থেকে এইরকম জান্নাত পাওয়ার গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটা অনেক বড় ধরনের একটা ইবাদত। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে আপন কে? মানুষের মধ্যে সবচেয়ে আপন কে? মানুষের মধ্যে সবচেয়ে আপন হলো ওয়ালিদাইন, প্যারেন্টস, পিতামাতা। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন এবং সুন্নাহ উভয় থেকে তাকিদ আসছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করো। আল্লাহু আকবার। ইহসান মানে হলো পিতামাতার খোর পোষের ব্যবস্থা করা। যদি পিতামাতা বেঁচে থাকে তাহলে তাদের জন্য কি করা? খোর পোষের ব্যবস্থা করা, তাদেরকে সমস্ত কিছুর তাদেরকে বহন করা, এটার নাম হলো ইহসান। দুঃখজনক হলেও সত্য, পেপার পত্রিকায় আসে এবং আমরা ছোট সময় দেখেছি গ্রামগঞ্জে ছেলে সন্তানেরা যে বাপ মার সাথে কি দুর্ব্যবহার করে। এমন অনেক সন্তান আছে যে পিতামাতার গায়ে আঘাত করতেও দ্বিধাবোধ করে নাই। এগুলো আমাদের চোখে দেখা। খাবার দিবে দূরের কথা, ভরণ পোষণ করবে দূরের কথা, পিতামাতাকে আঘাত করতেও দ্বিধাবোধ করে না। এগুলি বাস্তব কথা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি প্যারেন্টস না থাকে তাহলে আমি কাকে খাওয়াবো? এটা কোশ্চেন কিনা? আল্লাহর হাবিব বলেন, তোমার পিতার তোমার মাতার অবশ্যই বন্ধু বান্ধবী আছে, তাদেরকে ডেকে ডেকে দাওয়াত দিয়ে তাদেরকে খাবার খাওয়াই দাও। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকিদ দিয়েছেন, পিতামাতার সাথে ইহসান করা মানে পিতামাতার খাবারের ব্যবস্থা করা, পোশাকের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা। এটা ইবাদতের সাথে সাথেই কর্তব্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এটা সিদ্ধান্ত যে মানুষ ইবাদত করবে কার? আল্লাহর, এবং সাথে সাথে পিতামাতার ইহসান করবে। পিতামাতার ইহসানের পরে কার সাথে? মানুষের ইহসান করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। Your Lord, your Creator, the Almighty, decided and His decree, you would be kind, you should worship Allah and you would be kind to your parents. এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। This is decision from your Lord. Your Lord made decision that you worship alone Allah and you would be kind with your parents. যেটা আল্লাহর সিদ্ধান্ত, ইবাদত করবা শুধুমাত্র একমাত্র আল্লাহর, এবং সাথে সাথে ইবাদতের পাশাপাশি ইহসান করবে কাকে? পিতামাতাকে। আল্লাহু আকবার। পিতামাতার পরে আর কারা? وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। আল্লাহ তাআলার এই যে ডিভাইন সাউন্ড, কত বড় সিরিয়াল দেখেন। ইবাদত করবা প্রথম আল্লাহর, তারপরে পিতামাতার সাথে ইহসান করবা, তারপরে তোমার যারা আপনজন তাদের হক দিয়ে দাও। আল্লাহু আকবার। তাদের যা যা হক আছে, কি সম্পত্তি, ফারায়েজ করে দিয়ে দাও। তারা যদি গরিব হয় তাদেরকে হেল্প করো। তারপরে আতিদাল কুরবা হাক্কাহু
যারা আপনজন রিলেটিভস তাদেরকে হক দিয়ে দাও। তারপরে কি করো, ওয়াদাল কুরবা ওয়াল ইয়াতীমা ওয়াল মাসাকিন, গ্রামের কোথায় ইতিম আছে কোথায় মিসকিন আছে তাদেরকেও খুঁজে খুঁজে তাদের হক দিয়ে দাও। আর কি করো, কত সম্পদ ব্যয় করো, অপব্যয় করো, এত সম্পদ অপব্যয় করো, এই অপব্যয় না করে যদি তুমি তাদের প্রতি ইহসান করো, কি পিতামাতার প্রতি, কি আপনজনদের প্রতি, কি এতিমদের প্রতি, কি মিসকিনদের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে নিয়ে যাবেন। এই যে এই কাজগুলো এগুলো হলো ইবাদতের পরে। আমার কাছে অনেকে বলেন, হুজুর মাসাজিদ মাদারিসে অনেক ডোনেশন করে কিন্তু আপনজনদের খেয়াল নেয়, খবর নেয় না। অনেক বন্ধুরা আমাকে এই কথা বলে যে শেখ, যে আমরা মসজিদ মাদ্রাসায় অনেক ডোনেশন করি, এত $1000 কিন্তু আপনজনদের কোনো খবর নেয় না। আল্লাহ তাআলা বলেন, এই তোমার মাসাজিদ মাদারিসে দান করো, এগুলি কতটুকুন কবুল হবে যদি তোমার আপনজনদেরকে তুমি দান না করো। আল্লাহু আকবার বলেন। বরং হাদিস কোরআনের আলোকে আসল হকদার কে? আসল হকদার হলেন আপনজনেরা, মানুষেরা। তুমি মসজিদকে একটু পরে দাও, মাদারিসকে একটু পরে দাও, আর তাদেরকে একটু দাও, অথবা একসাথেই দাও, অসুবিধা কি? কিন্তু এটা খুব ক্ষতিকর এবং খুব মারাত্মক সমাজের জন্য, আমাদের ইসলামিক কালচারের জন্য, যে আমাদের আপনজনেরা আমাদের প্রতি নাখুশ, আমাদের আপনজনেরা আমাদের প্রতি অত্যন্ত কি অনীহা প্রকাশ করছে, আমাদের সাথে ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ আস, আওয়ার রিলেটিভস। আমাদের আপনজনেরা আমাদের সাথে অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ। আল্লাহ তাআলা বলেন, এই আমল যদি কেউ থাকে তাহলে তাকে জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যাবে এবং তার সে বড় বিপদগ্রস্ত আল্লাহ তাআলার সামনে প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। আর হাদিসে আসছে, আল্লাহ তাআলা যদি কাউকে প্রশ্ন করা শুরু করে, তার জাহান্নাম, তার ধ্বংস হয়ে যাওয়া ছাড়া কোনো উপায়। তো সুতরাং এটাই আমরা ইবাদতের পাশাপাশি, আজকে এটাই এসেন্স অফ দিস খুতবা, ইবাদতের পাশাপাশি প্যারেন্টস থেকে শুরু করে, আপনজনদের থেকে শুরু করে, আমার রিলেটিভ থেকে শুরু করে সবার প্রতি খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।